হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউই পাঠশালা 2.0। আজকে তোমাদের সামনে 13 অক্টোবরের বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের হেল্প হবে। তো চলো আজকে আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, সাহিত্যে নোবেল পুরস্কার 2025 সালে লাসজোলো ক্রাসনাহরকাইকে দেয়া হয়েছে। তো ডিটেলসে কি দেখবো আমরা? এই ডিটেলসটা আছে 9 অক্টোবর 2025 তারিখে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ঘোষণা করে যে হাঙ্গেরিয়ান লেখক লাসজোলো কাজনাহরকাইকে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এই পুরস্কারটি তার অসাধারণ এবং দূরদর্শী কাজের স্বীকৃতি স্বরূপ, যা শিল্পের স্থায়ী শক্তিকে নিশ্চিত করার পাশাপাশি মহাবিশ্বের সন্ত্রাসের বিষয়বস্তু অন্বেষণ করে। তো চলো নেক্সট কি আছে। 89 কোটি কর্মীর জন্য নীতি আয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা রোডম্যাপ চালু করেছে। তো এখানে দেখে নেই, ভারতের নীতি আয়োগ অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য এআই নামে একটি অগ্রণী জাতীয় রোডম্যাপ প্রকাশ করেছে। এই উদ্যোগটি দেশের 89 কোটি আনুষ্ঠানিক কর্মীর ক্ষমতায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং অগ্রণী প্রযুক্তি ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি বিশ্বব্যাপী এআই আলোচনা থেকে ভিন্ন, যা মূলত আনুষ্ঠানিক ক্ষেত্র এবং সাদা কলার চাকরিকে লক্ষ্য করে। রোডম্যাপটির লক্ষ্য আনুষ্ঠানিক কর্মী বাহিনীকে রূপান্তর করা, যা ভারতের জিডিপির প্রায় অর্ধেক অবদান রাখে। কিন্তু আনুষ্ঠানিক সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির অভাব রয়েছে। তো তারপরে আমরা দেখব নেক্সট কোশ্চেন, ভারত রিয়েল টাইম ডিজিটাল ই ব্যাংক গ্যারান্টি গ্রহণ করেন। তো এখানে কি আছে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ জাতীয় ই গভর্নেন্স বিভাগ এবং জাতীয় ই গভর্নেন্স সার্ভিসেস লিমিটেড 2025 সালে একটি সমঝোতা স্মারক অর্থাৎ মৌ যেটা আমরা বলি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য সরকার এবং ব্যবসায়িক ক্ষেত্রের জন্য ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনাকে একীভূত করা এবং উন্নত করা। গ্লোবাল ফিনটেক ফেস্ট 2025-এ এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল, যা ভারতের ডিজিটাল গভর্নেন্স যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো নেক্সট কি আছে, পাকিস্তানকে উন্নত আমরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আমেরিকা। আমেরিকা বলতে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল আমরান সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাম্প্রতিক ওয়াশিংটন সফরের পর এটি করা হয়েছে। এই চুক্তিটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন পর্যায়ের অংশ। তো এর মধ্যে আমেরিকান প্রতিরক্ষা প্রস্তুতকারক রেথিয়ানের সাথে একটি সম্প্রসারিত চুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান $2.51 বিলিয়ন বেশি মূল্যের এই চুক্তিতে ক্ষেপণাস্ত্রের সর্বশেষ রূপ অর্থাৎ C8 এবং D3 উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে, যা 2030 সালের মে মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যাটারি স্টেশনের উদ্বোধন করলেন নীতিন গডকরি। তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ভারত তার প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক ট্রাক ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং স্টেশনের উদ্বোধন মাধ্যমে টেকসই পরিবহনের দিকে এক ধাপ এগিয়েছে। সোনিপতের কাছে দিল্লি ইন্টারন্যাশনাল কার্গো টার্মিনাল প্রাইভেট লিমিটেডে অবস্থিত। এই সুবিধাটি ভারতের সরবরাহ ক্ষেত্রে পরিষ্কার শক্তির জন্য প্রচেষ্টার একটি মাইল ফলক। এই উদ্যোগের লক্ষ্য কি ছিল? দূষণ হ্রাস করা, জ্বালানি খরচ কমানো
এবং জৈব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা, যা বৃহত্তর পরিবেশগত ও অর্থনৈতিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো নেক্সট কোশ্চেন, ডিআরডিও ভারতীয় রেডিও সফটওয়্যার আর্কিটেকচার 1.0 উন্মোচন করেছে। তো ডিআরডিওর এখানে একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ডিআরডিওর ফুল ফর্ম কি আছে? তোমরা বলবে ডিআরডিওর ফুল ফর্ম। আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নেই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আনুষ্ঠানিকভাবে 2025 সালের অক্টোবরে ইন্ডিয়ান রেডিও সফটওয়্যার আর্কিটেকচার IRSA স্ট্যান্ডার্ড সংস্করণ যেটা 1.0 চালু করে। এই মাইল ফলকটি ভারতীয় সশস্ত্র বাহিনী জুড়ে সামরিক যোগাযোগের আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। তো IRSA সফটওয়্যার সংজ্ঞায়িত রেডিও SDR এবং একটি জাতীয় মানদণ্ড স্থাপন করে, যা প্রতিরক্ষা যোগাযোগ প্রযুক্তিকে স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে নিয়ে যায়। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? তো এটা তোমরা আর একটা এখানে বলে রাখি, তোমাদের ডিআরডিওর ফুল ফর্মটা আমাদের প্রায় এক্সামিনেশনে আসে, তোমরা কমেন্ট করে একবার জানিও ডিআরডিওর ফুল ফর্ম। তো নেক্সট কোশ্চেন, 2026 সালের মধ্যে ভারতীয় সামুদ্রিক মাছ MSC সার্টিফিকেট পাবে। তো এটা ডিটেলসে আমরা দেখে নেই যে 2026 সালের মধ্যে ভারতীয় সামুদ্রিক মাছ MSC সার্টিফিকেট পাবে। 2026 সালের মধ্যে ভারত প্রায় 10টি সামুদ্রিক এবং লবণাক্ত মাছ এবং চিংড়ি জাতের জন্য মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিল যেটা MSC সার্টিফিকেট পাওয়ার দ্বার প্রান্তে। তো এখানে কি বলছে যে মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিল MSC সার্টিফিকেট পাওয়ার দ্বার প্রান্তে। তার মানে কি যে পেতে চলেছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো সামুদ্রিক খাবার রপ্তানি বৃদ্ধি করা এবং টেকসই মাছ ধরার অনুশীলনকে উৎসাহিত করা। এই সার্টিফিকেশনের নতুন বাজার উন্মুক্ত করবে এবং মৎস্য খাতের জন্য আনুমানিক 30% রাজস্ব বৃদ্ধি করবে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY এর অধীনে সার্টিফিকেশন প্রক্রিয়ার ভর্তুকি দিয়ে এই উদ্যোগকে সমর্থন করেছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। ভারত 93তম ভারতীয় বিমান বাহিনী দিবস পালন করলো। তো ভারতীয় বিমান বাহিনীর বা যে দিবসটা হয় সেটা কবে হয় না 8 অক্টোবর। তো প্রতি বছরই 8ই অক্টোবর IAF অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী বা ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের বার্ষিক বা দিবস উদযাপন করে। তো ভারতীয় বিমান বাহিনী IAF 8ই অক্টোবর 2025 তারিখে তাদের 93তম বিমান বাহিনী দিবস উদযাপন করবে। তো এই বার্ষিক আনুষ্ঠানিক IAF এর প্রতিষ্ঠা এবং ভারতের প্রতিরক্ষায় এর স্থায়ী ভূমিকাকে সম্মান জানায়। 2025 সালের থিমটি অপারেশন সিন্দুরে IAF এর অবদানকে চিহ্নিত করে, যা এর অপারেশনাল ক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকার প্রদর্শন করে। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো। ফের আগামীকাল আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। প্রতিদিন সকাল 7টায় চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে। অল করে দিলে তোমরা
সমস্ত রকম নোটিফিকেশন এখানে পেয়ে যাবে। দেন অ্যান্ড দেয়ার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারবে।